ভারতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, অনেকে বলছেন যে এটা বাংলাদেশের অনুকরণে হয়েছে। কথাটা মিথ্যা। এটার সাথে বাংলাদেশের কোনো মিল নেই, কারণ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার যে পতনের আন্দোলন ছিল, এটা ছিল অনেক দিনের যে অনিয়ম সেটার বিরুদ্ধে, এবং এতটাই নিষ্ঠুর আন্দোলন ছিল যে প্রতিদিন শেখ হাসিনা গভর্নমেন্ট পুলিশ দিয়ে প্রচুর মানুষকে হত্যা করতেন। কিন্তু আপনি দেখেন যে ভারতে কিন্তু এই পুলিশরা যতই মারপিট করুক, কিন্তু এইভাবে গুলি করেনি বাংলাদেশে যেভাবে মানুষকে গুলি করা হয়েছে। অর্থাৎ যে ভারতের অনুসারী এই বাংলাদেশে ছিল শেখ হাসিনা, তিনি মোদির থেকেও নিষ্ঠুর ছিলেন। মোদি তো ছাত্রদেরকে কিছু বলতে পারতেছেন না, কিন্তু শেখ হাসিনা সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন। এবং শুধু সেই না, শেখ হাসিনার যে দলের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, সেনাবাহিনী এবং এই যে আপনার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে যেটা রয়েছে, সবাইকে লেলিয়ে দিয়েছিলেন। র্যাব সবাইকে দিয়ে এই ছাত্র জনতাকে পরাভূত করার চেষ্টা করেছেন। তিনি এটাকে যুদ্ধ হিসাবে নিয়েছিলেন। কিন্তু আপনি দেখেন যে ভারতে কিন্তু এই পর্যন্ত একটা ছাত্র নিহত হয়নি। অর্থাৎ সেই আন্দোলন কতটা সহ্য করছে ভারত সরকার। এবং ভারত সরকারকে কিন্তু এই আন্দোলন করে পরাজিত করা অত সহজ নয়, অত ক্ষমতাচ্যুত করা অত সহজ নয়। কারণ হচ্ছে ভারত অনেক বড় একটা দেশ, এবং এখানে অনেকগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যে নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সেই কারণে ভারতের যে বুনিয়াদ সেটা অনেক বড় এবং বিশাল। সেখানে একটা রাজধানীতে ব্যাপক আন্দোলন হলেই যে সরকার পতন হবে তার কোনো সম্ভাবনা নেই। কিন্তু হ্যাঁ, সরকার চাপে পড়েছেন, এবং বিরোধীদের যে বক্তব্য সেটা ছাত্রদের মাধ্যমে কথা বলার একটা সুযোগ পেয়েছেন। এবং বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যে সরকার রয়েছেন, তারাও ভাবছেন যে যা ইচ্ছা তাই করা যাবে না, ছাত্রদের গণ আন্দোলনকে তারা রেসপেক্ট করছেন। কিন্তু বাংলাদেশের সাথে দয়া করে তুলনা করবেন না, কারণ বাংলাদেশের তৎকালীন সরকার জনগণের সাথে পরোক্ষভাবে একটা যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু ভারতের এই সরকার কিন্তু সেটা করতে পারছেন না। কারণ হচ্ছে যে সেখানে মিডিয়া রয়েছে। বাংলাদেশের যে মিডিয়া ছিল সেটা ছিল সরকারের হাতে, এবং ভারতেও গদি মিডিয়া রয়েছে, কিন্তু আন্তর্জাতিক যে মিডিয়াগুলো রয়েছে এবং ভারতের কিছু কিছু এই যে ইউটিউবার এবং ব্যক্তি পর্যায়ে ছোট ছোট যে মিডিয়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটি ভালো অবস্থানে চলে গিয়েছে। এই যে বাংলাদেশের যে মিডিয়াগুলো বিক্রি হয়ে গিয়েছিল শেখ হাসিনার কাছে, সেই কারণে কিন্তু শেখ হাসিনা যা ইচ্ছা তাই করতে পারছে। কিন্তু যারা বলছেন যে এই ছাত্র আন্দোলন নেপালে হয়েছে, নেপাল সরকার চলে গিয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, শ্রীলঙ্কা সরকার নাস্তানুবুদ হয়ে চলে গিয়েছে, বাংলাদেশের সরকার চলে গিয়েছে, ভারতেও এটা পুনরাবৃত্তি হবে। হ্যাঁ, ভারত সরকার চাপে পড়বে ঠিকই, কিন্তু এই ধরনের অবস্থা হওয়ার কোনো সম্ভাবনা নেই।